নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচনে এবার কে নির্বাচনী বৈতরণী পার করতে পারবে তার জন্য একটা অনলাইন ভোটিং স্টার্ট হয়েছে। অর্থাৎ এই ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি কত আসন পেতে পারে, বাম কংগ্রেস কটা আসন পেতে পারবে বা খাতা খুলতে পারবে কি পারবে না, আইএসএফ যে একটি আসন পেয়েছিল সেটা কি ধরে রাখতে পারবে এবং বিজেপি কোটা আসন পেতে পারে। 2026 বিধানসভা নির্বাচনে কে জয়ী হবে, টিএমসি না বিজেপি? মূলত লড়াই হচ্ছে টিএমসির সঙ্গে বিজেপির। অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতা নেত্রী এখানে পাত্তা পাবে না। প্রত্যেকে জেনে গেছেন। আপনাদের সামনে একটা ফলাফল তুলে ধরবো, যে ফলাফল দেখলে আপনারা চমকে যাবেন। আপনাদের পা থেকে মাটি সরে যাবে যে টিএমসি কি হারে ভোট পেয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। তার আগে একটা খবর আপনাদের সামনে তুলে ধরছি, একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা দেখেছেন যে বিশ্বের ম্যাপ থেকে একটা মুসলিম দেশ বিশ্বের ম্যাপ থেকে মুছে গেছে। অর্থাৎ 80% সেখানকার যে জনবসতি বা জনসংখ্যা রয়েছে, বাসিন্দা রয়েছে, নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছে। আমি গাজার কথা বলছি, প্যালেস্তাইন এবং গাজার কথা বলছি। যে হারে বোমা বর্ষণ করছে ইসরায়েল, 80% গাজা কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে সেই সমস্ত মুসলিম বাসিন্দারা। ইসরায়েল কিভাবে এটা করছে জানেন? আমি আসছি, বিধানসভা নির্বাচনে আসছি, কিন্তু বিশ্বের ম্যাপ থেকে একটা মুসলিম কান্ট্রি মুছে যেতে চলেছে বিশ্বের ম্যাপ থেকে, এবং সেই সমস্ত গাঁজা দখল করবে। যেখানে যেখানে বোমা বর্ষণ করছে ইসরায়েল, সেই সমস্ত জায়গা কিন্তু ইসরায়েল দখল করে নিয়েছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। ভোর রাত্রি যখন নামাজ পড়া হচ্ছে, সন্ধ্যাবেলায় যখন নামাজ পড়া হচ্ছে রোজা ভেঙে, সেই সময় কিন্তু ইসরায়েল হানা চালাচ্ছে, অর্থাৎ বোমা বর্ষণ করছে। বিশ্বের ম্যাপ থেকে একটা মুসলিম দেশ কিন্তু মুছে যেতে চলেছে। আমি বেশি কথা বলবো না, হয়তো অনেকের মন খারাপ হচ্ছে, আমারও খুব খারাপ লাগছে যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করছে ইসরায়েল। সত্যি আমার খুব খারাপ লাগছে। অনেক ভিডিও আমার কাছে রয়েছে, কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকার জন্য আমি সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি না। আজান দিচ্ছে সন্ধ্যাবেলা, রোজা ভাঙার পর আজান দিচ্ছে সন্ধ্যাবেলা, আজানে কান্নার শব্দ ভেসে আসছে। ভাবতে পারছেন কি হারে বোমা বর্ষণ করছে ইসরায়েল? আমি সেই বিষয়ে যাচ্ছি না, ভিডিওটি দেখে সত্যি আমার খুব মন খারাপ হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের কিন্তু দামামা বেজে গেছে। একটা ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। যে সমস্ত চ্যানেল বা মেন স্ট্রিম মিডিয়া বলছে এবার বিজেপির সঙ্গে টিএমসির লড়াই, তারা ভুল বলছে। আমার যেটা মনে হচ্ছে, বিজেপির সঙ্গে কারো লড়াই নয়, বিজেপি একাই লড়াই করবে। অর্থাৎ টিএমসি এমনি জিতে যাবে, এমনি জয়ী হবে টিএমসি। কয়েকটা বিধানসভা কেন্দ্রের নাম বলছি, আমি গোটা রাজ্যের কথা বলছি না, কয়েকটা বিধানসভা কেন্দ্রের নাম বলছি এবং ফলাফল দেখুন। 2024 লোকসভা নির্বাচনে কি হারে ভোট পেয়েছে টিএমসি, পা থেকে মাটি সরে যাবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলাফল আপনাদের সামনে তুলে ধরছে। 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, মূলত 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভা কেন্দ্র তৈরি হয়। 7টা বিধানসভা ক্ষেত্রের ফলাফল দেখবেন। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র একেবারে শহর কলকাতায় অবস্থিত। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে এবার 1,96,000 মানুষ ভোট দিয়েছিল, ভোটার ভোট দিয়েছিল। তার মধ্যে 1,45,000 ভোট পেয়েছে টিএমসি, বিজেপি পেয়েছে মাত্র 30,000। তো এই বিধানসভা কেন্দ্রে কোনোদিন বিজেপি বা বাম কংগ্রেস মাত্র 16,000 ভোট পেয়েছে, বা আইএসএফ জয়ী হতে পারবে কি মনে হচ্ছে? 100% সেখানে টিএমসি জয়ী হবে। দেখুন বজবজ বিধানসভা কেন্দ্র, আমি এই কারণে ফলাফল তুলে ধরছি যে 2024 লোকসভা নির্বাচনের প্রভাব কিন্তু 2026-এ থাকবে এই সমস্ত বিধানসভা কেন্দ্রে। যেই সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম আমি উল্লেখ করছি, এই সমস্ত বিধানসভা কেন্দ্রে বিজেপি, বাম কংগ্রেস, আইএসএফ কেউ জিততে পারবে না। এখানে টিএমসি ছাড়া কেউ জয়ী হতে পারবে না। দেখুন বজবজ বিধানসভা কেন্দ্রে 1,59,000 ভোট পেয়েছে টিএমসি 2024 লোকসভা নির্বাচনে। সেখানে
মাত্র 41,000 ভোট পেয়েছে বিজেপি। বাম কংগ্রেস লড়াই করতে পারেনি, মাত্র 8,000। আরেকটা বিধানসভা কেন্দ্রের নাম বলছি আমি, ফলতা বিধানসভা কেন্দ্র। ফলতা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে, অর্থাৎ এই 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভা কেন্দ্র, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। সেখানে দাঁড়িয়েছিল অভিষেক ব্যানার্জি, ভাইপো অভিষেক ব্যানার্জি, যার নাম কিন্তু সিবিআই দিয়েছে, অর্থাৎ জনৈক অভিষেক ব্যানার্জি। তার বাবার নাম উল্লেখ করেনি, সেই জন্য শুধুমাত্র জনৈক অভিষেক ব্যানার্জি বলে উল্লেখ করেছে সিবিআই। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে 2,65,000 ভোটার রয়েছে, অর্থাৎ 2,65,000 জনসাধারণ বা ভোটার এবার ভোট দিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। এই 2,65,000-এর মধ্যে টিএমসি ভোট পেয়েছিল 1,47,000 এবং বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ভোট পেয়েছিল মাত্র 43,000। তাহলে আপনিই বলুন যে 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি জিততে পারবে? এখানে কোনো মতেই জিততে পারবে না, 100%। ফলতা বিধানসভা কেন্দ্র 1,83,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, এবং বিজেপি ভোট পেয়েছে মাত্র 15,000। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস, আইএসএফ একেবারে নোটা অপশনের মতো ভোট পেয়েছে। এই সমস্ত বিধানসভা কেন্দ্রে কে জয়ী হবে? দেখুন, কলকাতা, দক্ষিণেশ্বর, কালীঘাট, শ্যামবাজার, চুঁচুড়া, এই সমস্ত জায়গা, অর্থাৎ আপনি যদি রামপুরহাট পার করেন কলকাতামুখী, রামপুরহাট পার করলেই কিন্তু পুরোটা বিধানসভা কেন্দ্রে এবার টিএমসির প্রার্থী জয়ী হবে, যে হারে ভোট পেয়েছে টিএমসি। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র একেবারে প্রপার কলকাতা, 75,000 মাত্র ভোট পেয়েছে, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি। সেখানে টিএমসি ভোট পেয়েছে 1,36,000, বিজেপি ভোট পেয়েছে মাত্র 75,000, সিপিএম মাত্র 13,000, এবং সেখানে নোটা অপশন ভোট পেয়েছে 1,715। কি হারে ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি! তো 2026 বিধানসভা নির্বাচনে ভাবতে পারছেন টিএমসির অবস্থা কি হবে? অর্থাৎ আরও ভোট পাবে টিএমসি। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি রয়েছে, এই হিন্দু জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও সেখানে টিএমসি ভোট পেয়েছে 1,40,000 এবং বিজেপি ভোট পেয়েছে মাত্র 69,000, বাম কংগ্রেস মাত্র 16,000, যৌথভাবে লড়াই করার পর, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি রয়েছে। তাহলে শুভেন্দু অধিকারী চিৎকার করছে হিন্দু হিন্দু ভাই ভাই। আরে ভাই, হিন্দু তো বুঝতে পারছে না, আপনি হিন্দু বলে চিৎকার করছেন, আপনি একাই হিন্দু চিৎকার করে যাচ্ছেন। সেই ভাই ভাই বলে না, হিন্দু হিন্দু ভাই ভাই, সেই ভাইরা কিন্তু শুনতে পাচ্ছে না বা আপনার কথা বিশ্বাস করতে পারছে না, আপনাকে মেনে নিতে পারছে না। বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে, ভাবতে পারছেন? শুভেন্দু অধিকারী ভার্সেস দিলীপ ঘোষের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে। একেবারে ইন্টারনাল খবর আপনাদের সামনে তুলে ধরলাম। মহেশতলা বিধানসভা কেন্দ্রের কথা বলছি। মহেশতলা বিধানসভা কেন্দ্রে 1,30,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2024 লোকসভা নির্বাচনে, অর্থাৎ অভিষেক ব্যানার্জি। বিজেপি ভোট পেয়েছে মাত্র 60,000, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি রয়েছে, এবং বাম কংগ্রেস মাত্র 22,000। 1,30,000 ভোট পাচ্ছে টিএমসি, বিজেপি ভোট পাচ্ছে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী মাত্র 60,000, অর্থাৎ 50% বা 60% তাদের তুলনায় ডাবলের বেশি ভোট পাচ্ছে ভাই। তো 2026 বিধানসভা নির্বাচনে কি মনে হচ্ছে? এই কারণে ফলাফল তুলে ধরলাম যে আমাদের রাজ্যে রাজনৈতিক অবস্থা কীরকম রয়েছে, ফলাফল কীরকম রয়েছে। হ্যাঁ, যদি ডিফারেন্ট থাকতো 5,000, 10,000 বা 20,000-এর মধ্যে এক একটা বিধানসভা কেন্দ্রে, তাহলে কিন্তু সেখানে লড়াই হওয়ার একটা সম্ভাবনা ছিল বা চান্স ছিল, যেখানে বিজেপির তুলনায় 70,000 ভোট বেশি পাচ্ছে একটা বিধানসভা কেন্দ্রে। তাহলে কে জয়ী হতে পারে এই সমস্ত বিধানসভা কেন্দ্রে বা আমাদের রাজ্যে? কি মনে হচ্ছে আপনাদের? ফলাফল এই কারণে তুলে ধরলাম যে মার্জিনটা বিজেপির সঙ্গে টিএমসির যে মার্জিনের শতাংশ অত্যন্ত বেশি, টিএমসির ধারে পৌঁছতে পারবে না।
আমার মনে হচ্ছে যতদিন আমাদের রাজ্যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জীবিত থাকবে ততদিনে আমার মনে হচ্ছে আমাদের রাজ্য থেকে টিএমসি সরবে না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।